বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শীতের সন্ধ্যার শুভেচ্ছা। চলে এসেছি আরেকটি মজাদার রেসিপি, যে রেসিপিটা ছোট বড় সবারই পছন্দের রেসিপি। সেটি হলো যে বিফ বিরিয়ানি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজিরা বাজারের এখন সন্ধ্যার পর থেকে আপনার সিরিয়াল ধরবে রাত 2টা পর্যন্ত। তো পুরান ঢাকার বাসিন্দা অনুযায়ী বাবুচিদের কাছ থেকে শেখানো স্পেশাল ভাবে আপনাদের জন্য নিয়ে আসলাম হোমমেড বিফ বিরিয়ানি রেসিপি। চলুন তাহলে বিফ বিরিয়ানি রেসিপিটা আমি তৈরি করব। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আমি এখানে হাড় সহ গরু মাংস নিয়ে নিয়েছি আপনার 1.5 কেজি। তারপর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম আপনার পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দিয়েছি। 5 টেবিল চামচ দিয়ে দিব আমি এখানে টক দই। আমি এখানে আড়ঙের টক দইটা ব্যবহার করেছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা ছিল সেই তেলটা আমি এখন এখানে অ্যাড করেছি, কারণ পেঁয়াজ বেরেস্তা তেলটা দিলে সেক্ষেত্রে আপনার মাংসের কালারটা সুন্দর আসবে আর খেতেও কিন্তু সুন্দর একটি গ্রান ছড়িয়ে পড়বে। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখানে আমি বিরিয়ানি মশলা অ্যাড করেছি। এখন এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এটাকে একদম ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে। মেখে এটাকে 15-20 মিনিট একটু রেস্টে রেখে দিবেন, যাতে মশলাটা ভালো করে মাংসতে সেট হয়ে যায়। তারপর উপরে কিছু আবার কাঁচামরিচ দিয়ে আমি আবার মেখে নিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম। বিরিয়ানি সবসময় একটু আপনার সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো লাগবে। একটা তেজপাতা 3-4টা দিয়ে দিয়েছি, সাদা এলাচ 2 টুকরা দারচিনি আর 2-3টা দিয়ে দিয়েছি লং। এখন আপনার হচ্ছে ম্যারিনেট করা গরু মাংসটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না। এখন এটাকে আমি হাই হিটে 3 থেকে 4 মিনিট এভাবে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। যখন এখানে হাই হিটে থাকবেন তখন কিন্তু আপনার চুলাটার সামনে থাকবেন, কারণ এটাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে কোনো প্রকার পাতিলে তলানিতে বেজে না যায়। তো এটাকে আমি ঢেকে দিয়ে আরো 2-3 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে যাতে টক দই ব্যবহার করেছি সেক্ষেত্রে এখানে পানির একদম তেমন একটা প্রয়োজন নেই। এখন এটাকে ডেকে দিয়ে আমি আরো 4-5 মিনিট রান্না করব, যতক্ষণ না পর্যন্ত আপনার এই মাংসের পানিটা না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। তো এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু আরো আপনার 3 গ্লাস গরম পানি অ্যাড দিয়ে এটাকে 15-20 মিনিট আমি এটাকে রান্না করেছি। মাংসটা যখন ম্যারিনেট করবেন তখন কিন্তু মাংসটা নরম হয়ে যাবে। তো এটা রান্না করতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। আর বিরিয়ানির মাংসটা সব সময় একটু সরাসরি রান্না করার চেষ্টা করবেন, প্রেসার কুকারে না করে। প্রেসার কুকারে রান্না করলে সেক্ষেত্রে বিরিয়ানির টেস্টটা তেমন একটা ভালো আসে না। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সেখানে আমি ছোট ছোট লাল আলুগুলোকে কিছু লাল আলু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2-3 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি, 4-5টা দিয়ে দিয়েছি সাদা এলাচ, কিছু আপনার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম নরম হয়ে আসবে এখন দিয়ে দিব আমি এখানে চিনি গুঁড়া চাউল দিয়ে দিয়েছি। আপনার চাইলে বাসমতি চাউল দিতে পারেন, তবে আমার কাছে সবচাইতে ভালো লাগে যখন আমি যে বাবুচিটার কাছ থেকে স্পেশাল ভাবে নাজিরা বাজারের থেকে নিয়েছিলাম হানিফ বিরিয়ানি, যে বাবুচি হানিফ বিরিয়ানি আপনাদের সবার চেনা আছে। তো উনি বললো যে সবসময় সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন, আর চিনি গুঁড়া চাউল দিয়ে আপনার বিফ বিরিয়ানিটা খুব ভালো হয়। কটা চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, কটা চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা, স্বাদ মতন দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে আমি চালগুলোকে আরো জোড়া করে এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে অলরেডি বিফ তেহারি, বিফ খিচুড়ি আপনাদের জন্য তৈরি করা আছে। শীতের স্পেশাল যতগুলা রেসিপি আছে, পুরান ঢাকায় তো জানেন অবশ্য আপনারা, পুরান ঢাকায় সন্ধ্যার পর থেকে কিন্তু আনলিমিটেড খানা পিনা চলে, বিশেষ করে বিরিয়ানি খিচুড়ি তেহারি এটাই চলে। তো এখন এটাকে ঢেকে দিই আমি। এখানে আমি 4 কাপ নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল, তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 6 কাপ আমি পানি অ্যাড করেছি, যাতে আমি মাংসটা রান্না করেছি সেক্ষেত্রে এখানে একটু ঝোল আছে। তো এখানে আমি দিয়ে দিব কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কেওড়া জল আর গোলাপ জল দিতে ভুলবেন না কিন্তু। তারপরে এখানে দিয়ে দিব আমি যে মাংসটা আমি রান্না করেছিলাম গরু মাংস। আমার কাছে আপনারা চাইলে এখানে হাড় নাও দিতে পারেন, তবে একটু হাড় দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে।
সামান্য একটুকু আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি একদম মাখা মাখা করে রান্না করেছি। আর এই বিরিয়ানি মাংসটা রান্না করার সময় বেশি করে পানি দিবেন না, তাহলে আপনার পানিটা টানাতে অনেক সময় প্রয়োজন হবে। যাতে আমরা এখানে টক দই দিয়ে মাংসটা রান্না করেছি, সেই ক্ষেত্রে এখানে অল্প পানি দিলেও চলবে। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে একটু অফ ক্যামেরা চলে গিয়েছে, আমি 3-4টা দিয়ে দিয়েছি আলু বোখরা। এরপর আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আপনার দুধ পাউডার। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এটাকে নেড়ে চেড়ে আমি আর একটু টানিয়েছি। চুলার আঁচটা এখন এই পর্যায়ে মিডিয়ামে আছে। আমি এখন সরাসরি আপনার উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিয়ে একটা তাপা দিচ্ছি, যাতে পাতিলেতে সরাসরি আপনার তাপ না লাগে। যদি পাতিলে সরাসরি তাপ লাগে সেক্ষেত্রে হচ্ছে যে বিরিয়ানি পুড়ে যেতে পারে। তো আপনি একটু যদি নিচে তাপা দেন সেই ক্ষেত্রে হচ্ছে যে একদম খুব জোরজোড়া হবে। তো এটাকে আমি এরকম দমে রেখেছি 15 থেকে 20 মিনিট। এখন আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। একদম ঝরঝরা হয়ে যাবে, ভাতটা কিন্তু একদম আস্তে আস্তে থাকবে, নরম হবে। তো এমন ঠান্ডাতে আপনারা বাইরে না, আর বাইরে থেকে যখন আমরা খেতে যাই তখন হচ্ছে যে আসলে আমরা তৃপ্তি করে খেতে পারি না। আর তৃপ্তি করে খেতে গেলে তো অবশ্যই জানেন অ্যামাউন্টের অনেক প্রয়োজন হয়, তাই সবার দ্বারা কিন্তু সম্ভব নয়। আমি মনে করি যে এখানে 500 গ্রাম চাল যদি রান্না করেন আপনি মিনিমাম হচ্ছে আপনার পরিবারের 7 থেকে 8 জন খেতে পারবেন। আর 500 গ্রাম চাউলের জন্য আপনি যদি 1 কেজি থেকে একটু মাংস বেশি নেন তাহলে সেক্ষেত্রে বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। তো এখন আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি, আর ঠান্ডা হলে তো আরো জোরজোড়া হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরো নিত্য নতুন সহজ রেসিপি তৈরি করতে পারবো। আমার চ্যানেলে অলরেডি সবজি খিচুড়ি, বিরিয়ানি, তেহেরি, নেহারি সবটাই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন ঐতিহ্যবাহী খাবারগুলা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।